মাটির দোতলা বাড়ি, কত সুন্দর সিঁড়ি। ওরে বাবা, সিঁড়ি দিয়া উঠতেছি, এই যে দোতলা, দোতলায় ট্যাঙ্কি থোয়া আছে, এই যে ট্যাঙ্কি। আর এই যে সেই আমাদের বাথরুম, এই বাথরুমে কাজ হবে। এই যে রান্নাঘর দেখতে পাচ্ছি, সিংটি। যাই হোক, আমরা এখন এটার কিছু কাজ করতে হবে। সেটা হলো যে এখানে সাবমার্সিবল পাম্প দিয়ে পানি তোলার কারণে আগে জেট পাম্পে পানি উঠতো, ওভারফ্লো 3-4 দিয়ে যেত, চলতো, কোনো সমস্যা হতো না। এখন মোটরের পরিবর্তে জেট পাম্পের পরিবর্তে সাবমার্সিবল পাম্প দিয়ে এখন পানি তোলা হয়। পানির পরিমাণটা বেশি ওঠে, পানি ওভারফ্লো হওয়ার আগেই এটা মুখ দিয়ে এদিক দিয়ে ভরে পানি পড়ে যায় এদিক দিয়ে। আচ্ছা, ট্যাঙ্কি ফুল। আমাদের যেহেতু এই পাইপগুলো পরিবর্তন করতে হবে, সেই জন্য আমাদের এটা বন্ধ করে দিতে হবে। এখন এগুলো সম্পূর্ণ খুলে ফেলবো। খুলে ফেললে লাইন অফ করছি, তুমি লাইনগুলো খুলে ফেলতে পারো। তবে আমার মনে হয় একটা টুকরো খুলে লাইনকে কাটে বাদ বাকিগুলো টুকরো খোলার চিন্তা পরে করে এদিকে কাটাকাটিগুলো করার প্রস্তুতি নেওয়াই ভালো। আচ্ছা, এটি তো আমাদের একটা কাজ, সেটা হলো আমি এখন এটাকে খুলে ফেলতে হবে আমার। সেটা হলো এখন আমার রেন্সের দরকার। খুব মজা লাগতেছে আমাকে এখানে কাজ করতে। এরকম মাটির দোতলা বাড়ির ট্যাঙ্কি বাথরুম লাগান, এটা মজারই বিষয়। আমি শহর থেকে প্রায় 60 কিলো দূরে চলে আসছি, 50 থেকে 60 কিলো দূরে চলে আসছি। যাক, আমরা এই ট্যাঙ্কির শিল্প দেওয়া আছে, এটা আমরা পাতি করে দেবো, 1 ইঞ্চি 6 ইঞ্চি করে দেবো। ওরে বাবা, একা পিছু করা। ভিডিও করা কাজ করা একসাথে হয় না, এই তো। এটা খুলে ফেলবো, ঠিক আছে? এদের প্যাকটা খুলে ফেলবো, আর একা একা সম্ভব হচ্ছে না। এই যে পাইপটা খুলে ফেলছি, এটা খুলছি, এটা খুলবো। খুলে দেবো, দাগ দিয়ে লিছি, এই যে দাগ, দাগে দাগে কেটে দেবো। দাগ পর্যন্ত, এইভাবে দাগ পর্যন্ত দাগ, এই দাগ, এই দাগ, দাগ দাগ পর্যন্ত। ওই মাপের সাথে একটু কম নেওয়া লাগে, তাহলে রিস্ক থাকবে না। গরম করেও করা যেত,
ফিটিংয়ের গায়ে প্লাস্টিকগুলো ভরে দেয়, বিচ্ছিরি লাগে, আমার কাছে ভালো লাগে। তাই এটা গরম করলাম না, মাথা ডাক দিয়ে আজগুলো দিয়ে ভাবে কাটা নিচ্ছি। আমার কাছে ভালো হয়। তবে অধিকাংশ বেশিরভাগ সময় বেশিরভাগ লোকেরা গরম করে হিট লাগায়, মাঝে মাঝে আমিও লাগাই। তবে এখন আমি চাচ্ছি না যাতে আবার গরম করি, এমনি মাটির বাড়ির দোতলায় উঠে যাচ্ছি, যাওয়া আসি, বিরক্ত। আবার ট্যাঙ্কি ফিটিংয়ের প্লাস্টিক ভরে থাকে, তাকে পরিষ্কার করো। ট্যাঙ্কি ফিটিং হিট হয়ে ঠান্ডা হলে ট্যাঙ্কি ফিটিংয়ের টেম্পার নষ্ট হয়ে যায়, সেটা বেশি দিন টিকে না। এই নানান দিক চিন্তা করে আমি ট্যাঙ্কি ফিটিং গরম করে দিয়ে এইভাবে ট্যাঙ্কি ফুটা করে নিই, এইভাবে কেটে কাজ যদি একটু সময় বেশি লাগে। তবে হিসাব করে দেখা যায় যে ট্যাঙ্কি ফিটিং যখন পরিষ্কার করতে সময় বেশি যায় আমার এই একই। ট্যাঙ্কি ফিটিংটা যখন গরম করে এইভাবে এটা সিদ্ধ করে নেব, তখন ট্যাঙ্কি ফিটিংয়ের সঙ্গে যে প্লাস্টিকগুলো গুলে বসে থাকে, এই পেঁচা পেঁচা আটকে যায়, ময়লা হয়ে যায়, ট্যাঙ্কির গাত নরম হয়ে এগুলোর সাথে বসে যায়, ঠিক মতো লাগানো যায় না। তখন ওটা পরিষ্কার করা আবার গরম করে পরিষ্কার করা লাগে, সেটা আবার সময় বেঁচে যায়, ট্যাঙ্কি ফিটিংটা দুর্বল হয়ে যায়। ওই জন্য আমি এটা করি না। যাই হোক, এইভাবেই কাজ হয়ে যাবে। Oh, fine. এটাকে আমি
ব্যাস কাজ হয়ে গেছে। আর এখন এটাকে খুলতে হবে। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি। হামা করে বগুড়ার ভাষা বাড়ি করছি, হামা করে খাচ্ছি, যাচ্ছি, দিচ্ছি। বাবা খোল তো। ওকে, অসার দুটা ফেলে দেবো। আচ্ছা, এই আমরা পেঁচে রং দিতে ভালোবাসি। পেঁচে রং দিলে আচ্ছা খুলে রং ব্যবহার করে দিলাম। এই যে রং দেওয়ার পরে এরকম করে সুন্দর করে টেপ, এখানে বেশি টেপ দিইনি, কিন্তু এখানে মনে করেন যে এক কাজ করে দিছি যাতে করে পরবর্তী ফুলটা সহজ হয় এবং কোনোদিন জাম নাটটা যেন একবারে জাম না হয়। ইজি থাকলে জিনিসটা টাইট হয়। আর এই জায়গাতে টেপটা বেশি করে দিছি, এই ওয়াশার কিছুদিন পর নষ্ট হয় না। আমি ওয়াশারটা দিই না দিয়ে এখানে টেপ দিয়ে আমি ওয়াশার সিস্টেম করে একবার লাগিয়ে দিই যাতে করে এটা নষ্ট না হয়, বহুদিন পর্যন্ত থাকে। এটা কিছুদিন 6 মাস 1 বছর বা 3 বছর পরে এটা নষ্ট হয়ে পড়ে যায়, পরে এটা মিস করে। আমি তার আগে সেটা সাবধান, আমি এটা বাতি দেখতে একবারে দেখুন দিচ্ছি। এটাকে আমরা টেপ পেছে এলবো লাগে না, এটা তো টেপ বানানো শেষ। এটা এলবো লাগালে যাবে, এটা ট্যাঙ্কির ভিতরে যাবে, এটা মাথা ট্যাঙ্কির ভিতর দিকে যাবে। এই যে এলবোটা এর সঙ্গে লাগানো। এক হাতে হয় না। আচ্ছা আমি লাগিয়ে তারপর আপনাকে দেখাবো না। আচ্ছা লাগাচ্ছি, লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা লাগছে রে, লাগছে। এখানে একটু রং দিয়ে ব্যাস মলিটা আমি এই জায়গায় লাগাই দিই সুন্দর করে, একটু চাপ দিয়া। আমি কিন্তু খুব ইজি করি নাই, টাইট অবস্থায় রাখছি যাতে এটা আমি প্যাঁচ দিয়ে লাগাতে পারি। এইভাবে টাইট অবস্থায় লাগাতে পারলে পানি মিক্স করার কোনো সম্ভাবনাই নেই। বাস ওকে, দেখছেন একদম টাইট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই যে পেস্টটা আমার মাথায় দিই, ভেতরে একটা অসার দেওয়া লাগতো, এখন দেবো না, প্রত্যেকে অসার বানিয়ে দিলে ভালো হয়। দিলাম না, এরকম থাক। আবার তো আগে যে দিক দিয়ে ছিল ওই দিক দিয়ে দেবো, কিন্তু লাইনটা মোটা করে দেবো। আগে ছিল 3-4, এখন হলো 6। যাই হোক, এইটা 2 ফিট। আমরা এই প্লেটটা 2 ফুটের রাখতে হবে। এই যে 2 ফিট কেটে নিলাম, 2 ফিট কেটে নিলাম। এখন আমাদের পেঁয়াজ কাটা লাগবে। 250 ফলা থুই আসছি রে,
মইনুল ফলটা তুলে দাও তো, এমন ফিকে মতো যাতে দেয়াল পার হয়ে আমার পরে ফলটা খেলে না ফিকে দাও। আজ আমার দিনকে চেপ দিলে না, আমাকে করে না ফলটা ফিকে দাও। ডাইসের ফলার সেট এই সাইড এটা 1 ইঞ্চি কাজ করবে, আগে 6 ইঞ্চি ফলার না সরে আছি দাও লাগো আস্তে করে দাম খালি করে পরে তো কিছু নাই। বাস এই যে ফলার সেটটা তুলে দিল ওই দিকে, ওই পাশে বাথরুম সেট থেকে। যাই হোক 6 ইঞ্চি ফলা লাগানো লাগছে। রে বাবা এই যে শোয়া, এই যে এই মাথাটা নিচের দিকে, এখান থেকে প্যাচ কাটা শুরু হয়, এই মাথার নিচের দিকে থাকবে। যাই হোক যেহেতু ফলার এই দাগে দাগে ফলের সাথে ডাইসের সাথে কাজ যদি অরিজিনাল ফলা হতো তাহলে এই দাগে দাগে মিল চলতো, কিন্তু এখন হচ্ছে যেহেতু অরিজিনাল ফল না নতুন কেনার সাথে দাগের কোনো মিল নেই, সেহেতু আমাদের এই গ্যাপগুলো মিল করতে হবে। এই পাশে যা গ্যাপ পাশে গ্যাপ রেখে দিতে হবে। এদিকে কম আছে একটু এটা টাইট অ্যাডজাস্ট করে নিলাম, এটা সমান সমান করে রাখলাম। এই পাশে সব টাইট দিয়ে এই চতুর্দিকে গ্যাপ সমান করে দিলাম। এখন আমরা টাইট দিই, তারপর প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যাবে। পরে যদি বারণ কমেন্ট করা লাগে পাইপ টাইট প্যাচ কাটার সময় তখন বুঝতে পারা যাবে। ওই একবার অ্যাডজাস্টমেন্ট করে নিলেই হয় প্রথম প্যাচে। যাই হোক এখন এটা রেখে দিয়ে বাকিটা কী হয়, এই যে ঢুকতেছে না ঢিল করে দিলাম, ঢুক দিলাম। এটাকে এখন চাপে দিলাম, বেশি চাপান যাবে না যাতে এটাও আবার ঘর ইজি। বড় পাইপ এভাবে ধরে এক হাতে এটা ধরে আর এক হাতে এটা প্যাচ কাটলি এটা ঘুরেলেই প্যাচ কাটা দেবে। প্যাচ কাটা হয়ে গেছে, ফিটিং ধরে গিয়ে চেক করতে হবে, চেকিং করতে হবে। দেখে আরামসে দেখছে। আমরা এটাতে একটু রং দিয়ে দিই, টেপ পেঁচা লাগবে এক হাতে।